পড়ছিলাম যেটা যে যদি প্রসেস করা হয়, যখন প্রসেসিং হচ্ছে তখন মাঝে মাঝে আমাদের কাছে কিছু আদার্স প্রোডাক্ট বেরিয়ে আসে। এই আদার্স প্রোডাক্ট গুলোকে আমরা দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করি। একটাকে বলা হয় জয়েন্ট প্রোডাক্ট, একটাকে বলে একটা জয়েন্ট প্রোডাক্ট, একটা বাই প্রোডাক্ট। কি বললাম রে? এটা জয়েন্ট ক্যামেরার দিকে ফাইন, তুই ও একটু বেশি নিয়ে নিচ্ছে জায়গা আইডিয়া। তো জয়েন্ট প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট, ফাইন। জয়েন্ট প্রোডাক্ট কি জিনিস আর বাই প্রোডাক্ট কি জিনিস, এই বেসিক জায়গাটা দরকার আছে। বলছি দেয়ার আর সার্টেন প্রসেসিং ফার্মস ওয়্যার আ নাম্বার অফ প্রোডাক্টস আর প্রডিউসড, একটা নয়, নাম্বার অফ প্রসেস। তো এই যে মাল্টিপল প্রোডাক্ট তৈরি হলো, বুঝলি, এইগুলোকে আমরা বিভিন্ন রকম হতে পারে। যেমন সেটা কোনো সময় জয়েন্ট প্রোডাক্ট হতে পারে, কো প্রোডাক্ট হতে পারে, কেউ বলে মেজর প্রোডাক্ট, মাইনর প্রোডাক্ট হতে পারে, বিভিন্ন রকম নাম টাম দেওয়া হতে পারে, রাইট? বাট একটা কনসেপ্ট হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট কোনটাকে বলে। তাহলে জয়েন্ট প্রোডাক্ট একটাকে বললাম, একটাকে কি বললাম? বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট মানে হচ্ছে একটা তৈরি হতে গিয়ে আর একটা ছোট ভ্যালুয়েশনের কিছু তৈরি হবে। মেন ভ্যালু একটা তৈরি হবে, তারপর একটা কি স্মল ভ্যালুয়েশনের ছোট ছোট জিনিস তৈরি হতে পারে, রাইট? যেমন ধর আমি যদি ওই এভিয়েশন টারবাইন ফুয়েল, মানে ইংলিশে একে এটিএফ বলে, ছোট করে কি বলে বলো? এটিএফ। যখন পেট্রোলকে যখন আমরা শোধন করি না, যখন আমরা রিফাইন করি, তখন সবচেয়ে যেটা হাইয়েস্ট ভ্যালুয়েশন জিনিস গুডস বেরোয় সেটা হচ্ছে এটিএফ। তারপর আমাদের পেট্রোল বেরোয়, যেটা আমাদের মোটরসাইকেল গাড়িতে ঢোকানো হয়, ডিজেল বেরোয়। আস্তে আস্তে পেট্রোলের ওই একদম শেষে কেরোসিন বেরোয়, যেটা আজকাল নীল রঙের ইয়েতে পাওয়া যায়, রেশন দোকানে পাওয়া যায়, ফাইন। তাহলে এই যে তোর ইয়েটা বেরোলো না, কি বেরোলো বলো? যে ওইটা বেরোলো, ওই কি বলে কেরোসিন বেরোলো, সেটা কিন্তু বাই প্রোডাক্ট। আর তার চেয়েও নিচে কিছু বেরোলো, সেগুলো হচ্ছে বাই প্রোডাক্ট, রাইট? হ্যাঁ, সে কিন্তু কিন্তু কি বলে ওটাকে জয়েন্ট প্রোডাক্ট কোনটাকে বলা হবে? বলেছে ইফ টু অর মোর প্রোডাক্টস আর ইকুয়াল ইম্পর্টেন্স, বুঝলি কি বললাম বল একটু? ইফ টু অর মোর প্রোডাক্টস আর অফ ইকুয়াল ইন্টারেস্ট, ইকুয়াল কি বলে, ইকুয়াল ইম্পর্টেন্স and equal economic value are produced simultaneously. আবার বলি, if two or more products of equal importance and equal value, equal economic value, তাহলে আমার কাছে দুটো প্রোডাক্ট যে তৈরি করা হলো বা তিনটে প্রোডাক্ট যে তৈরি করা হলো, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্স এবং ভ্যালু দিক থেকে সেম অনেকটা কাছাকাছি। তখন যে প্রোডাক্টগুলো তৈরি করা হবে সেটা হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট। চলবে? ধর তুই বেকারিতে গেলি, রাইট? সে বিস্কুট নাম্বার 1, বিস্কুট নাম্বার 2, বিস্কুট নাম্বার 3, 3 রকম বিস্কুট বানায় একটাই প্রসেসের মধ্যে দিয়ে, তো ওটাকে বলবো জয়েন্ট প্রোডাক্ট, রাইট? বিস্কুট বানাতে গিয়ে খুব কমা টাইপের কোনো বিস্কুট বেরিয়ে গেল, যেটাকে কুত্তার বিস্কুট বলে, সেই দিকে চলে গেল, তখন সেটাকে বলবো বাই প্রোডাক্ট। যে ওইটা তৈরি হলেই কিছু না কিছু পড়ে থাকে, সেটা দিয়ে এইরকম জিনিস করা হয়, এই পড়ে থাকা জিনিসটাকে বলা হচ্ছে বাই প্রোডাক্ট। ক্লিয়ার না? বাই প্রোডাক্টে কিন্তু সবার কাছে ইকুয়াল ইম্পর্টেন্স রাখতে হবে, পাক্কা? তো কি হলো না, if two or more products of equal importance and equal economic value are produced simultaneously by employing same raw materials in a common process or through a series of consecutive process. তাহলে কমন প্রসেস, কনসিকিউটিভ প্রসেসের মধ্যে দিয়ে যখন তুমি এইরকম ইকুয়াল টাইপের 2-3খানা প্রোডাক্ট বানাতে পারবে, তখন আমরা বলবো জয়েন্ট প্রোডাক্ট। আচ্ছা, মনে কর একটা ফ্যাক্টরিতে 2-3 রকম প্রোডাক্টই তৈরি হয়, তাহলে কি সে জয়েন্ট প্রোডাক্টই হবে? না, থাকতে হবে একটা কমন প্রসেস। একটা কমন প্রসেসের মধ্যে দিয়ে যেন তুমি দুখানে যে প্রোডাক্ট পাচ্ছ। যদি দুটো সেপারেট প্রসেস দিয়ে দুটো প্রোডাক্ট বানিয়েছো, দ্যাট ইজ নট জয়েন্ট প্রোডাক্ট, ফাইন? এটা বোঝা গেছে? According to terminology of CIMA London, joint products are two or more products separated in a course of processing, each having sufficiently high sellable value, significant এখানে sufficiently আছে, sufficiently high sellable value to merit recognition as a main product. তাহলে আমি ওর কাছে ও এটাকে মেরিট করছে যে এটাকে যেন মেন প্রোডাক্ট হিসেবে হতে পারে, এমন 2-3খানা প্রোডাক্ট তৈরি হচ্ছে যার সাফিসিয়েন্টলি সিগনিফিকেন্ট সেলেবল ভ্যালু আছে। Even again, Goodman and
is defined, and when a group of individual products is usually simultaneously produced with each product having significant relative sales value, the outputs are usually called as joint product. আমার মনে হয় জয়েন্ট প্রোডাক্ট নিয়ে প্রচুর ভালো ভালো কথা বলা হয়ে গেছে, বোঝা গেছে? এখন এখানে যেটা বেসিক সমস্যাটা কি হলো শুনি, বলি শোন, বলবো না? এখানে দেখতে পাচ্ছি যে যদি আমি একটা কমন পদ্ধতির মধ্যে দিয়ে যাই, বুঝলি, in a processing industry where a number of products are produced at the same time or simultaneously, there arises a split of point or separation point in the production process. এই যে কথাটা এলো, এটাই আমাদের পড়াশোনা। ভাই জয়েন্ট প্রোডাক্ট অনেক হয়েছে, বোঝা গেল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা জায়গাতে গিয়ে কিন্তু প্রসেসটা চলছে যদি একটা জায়গাতে গিয়ে ওর স্প্লিট অফ পয়েন্ট আছে, মানে এখান থেকে ওই প্রোডাক্ট দুটো আলাদা হয়ে যাবে, কথা বুঝলি কিনা? তাহলে তার আগে পর্যন্ত যে খরচাটা ছিল সেটাকে আমরা কি খরচা বলবো? কমন কস্ট। তা কমন কস্টের মধ্যে এই যে জয়েন্ট প্রোডাক্টটা আমি তৈরি করেছি তার কস্ট আছে, জয়েন্ট প্রোডাক্ট এর কস্ট আছে, আবার জয়েন্ট প্রোডাক্ট বি এর কস্ট আছে, হ্যাঁ কি না? তাহলে কেউ যদি বলতো যে জয়েন্ট প্রোডাক্ট এর জন্য তোমার কত কস্টিং হয়েছে, মোট কস্ট কত হয়েছে, তারপরে কত প্রফিট চাপিয়ে কোথায় বিক্রি করবে, তাহলে বার করতে গেলে আমাকে কি করতে হবে? বিফোর স্প্লিট অফ পয়েন্টে যে খরচাটা হয়েছিল সেটাকে সেগ্রিগেট করতে হবে। ইউ হ্যাভ টু সেগ্রিগেট দ্য কস্ট আপ টু দ্য পয়েন্ট অফ স্প্লিট তো মিল গিয়া। उसके बाद पॉइंट ऑफ स्प्लिट থেকে যে খরচাগুলো হচ্ছে সেটাও যোগ করবো ওর সঙ্গে, and you can get the total cost of product A. Similarly that for product B. একদম ক্লিয়ার লাগছে এটা কথাটা আমার? এটাই মেন খেলা। After split of point, the multiple products may or may not require some further process. হতে পারে যে ওই স্প্লিট পয়েন্টের পরে তোমার কাছে আরো বাড়তি খরচা লাগলো, আবার এমন একটা প্রোডাক্ট তৈরি হলো যে স্প্লিট পয়েন্টের পরে আর বাড়তি খরচা না লেগেই তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এটা বলছে যে জয়েন্ট প্রোডাক্টের কি কি ফিচার্স আছে না, সেম মেটেরিয়াল দিয়ে তৈরি করা হবে, কমন প্রসেস ইউজ করা হবে, ইকুয়াল ইম্পর্টেন্স ইন দ্য ভ্যালু হবে, ওকে, এবং নিশ্চয়ই ভাবে কোথাও না কোথাও একটা স্প্লিট অফ পয়েন্ট পাওয়া যাবে। একদম ক্লিয়ার এই পর্যন্ত কথাবার্তা বলে বলো? আর আছে কি প্রপোর্শন আউটপুট, নিশ্চয়ই আমার কাছে এটা 4টে হলে ওটা 6টা হয়, একটা রেশিও থাকবে যে জয়েন্ট প্রোডাক্টের মধ্যে এটা এতটা হয় আর অতটা হয়, আমার আউট অফ দ্যাট মাই টোটাল ইনপুট, আমি মোট ইনপুট যা দিয়েছি তখন থেকে এটা এতটা হয়, ওটা অতটা হয়, এইগুলো তো থাকতেই হবে, নো ডাউট। এটা একটা এক্সাম্পল দিয়েছে, মজার এক্সাম্পল দিয়েছে। ইন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, পেট্রোল, ডিজেল, এলপিজি, কেরোসিন, গ্যাসোলিন, কোল, টার এটসেট্রা আর প্রডিউসড ইন আ জয়েন্ট প্রোডাক্ট অ্যাজ র মেটেরিয়াল অফ ক্রুড পেট্রোলিয়াম। পাক্কা? এই পুরো বিষয়টা হচ্ছে in dairy industry joint products are milk and butter, cheese ghee, পাক্কা? চিজ ঘি, পাক্কা না? তা এগুলো হচ্ছে জয়েন্ট প্রোডাক্টের এক্সাম্পল। ফাইন, জয়েন্ট প্রোডাক্ট তো বোঝা গেল। এবার হচ্ছে কো প্রোডাক্ট। কি বললো? if two or more products are unequal importance are of unequal importance and unequal economic value are produced simultaneously by employing not necessarily the same raw material through a common process, a series of consecutive process or mixed process, the products are called as co-products. মজার কথা বলছে, মজা লাগলো একটু শুনে, আমার কি মজা লাগলো সেটা বলি। 2 or more products are produced, কটা প্রোডাক্ট তৈরি করা হলো? এদের কিন্তু আনইকুয়াল ইম্পর্টেন্স থাকবে, পাক্কা? ইকুয়াল ইম্পর্টেন্স থাকবে না, বা ইকুয়াল ইকোনমিক ভ্যালুও থাকবে না। তাহলে দুটো প্রোডাক্ট থাকবে, রাইট? দুটো প্রোডাক্টের মধ্যে তুমি কি করবে? দুটো প্রোডাক্ট দুই বা তার চেয়ে বেশি তৈরি করা হবে, কিন্তু আগেরটাতে কি ছিল? ইকুয়াল ভ্যালু অ্যান্ড ইকুয়াল ইকোনমিক ভ্যালু অ্যান্ড ইকুয়াল ইম্পর্টেন্স ছিল, এখানে কিন্তু আনইকুয়াল থাকবে। ওখানে প্রডিউস করেছিল বাই এ কমন প্রসেস, এখানে বলছে যে নট নেসেসারিলি দ্য সেম র মেটেরিয়াল, ওখানে সেম র মেটেরিয়াল ইউজ করা হচ্ছিল, নট নেসেসারিলি the same raw materials থ্রু আ কমন প্রসেস। তাহলে একটা কমন প্রসেস দিয়ে তৈরি হয়েছিল যখন, তখন সেটাকে আমরা কি করে পড়েছিলাম? এখন কো প্রোডাক্ট হতে গেলে তোমার কাছে যে ওটাই হতে হবে কোনো কথা নেই। আমার কাছে মেবি আমি একটা ফ্যাক্টরি বানিয়েছি যেখানে পাশাপাশি দুটো প্রোডাক্ট তৈরি করা হলো, তাতে সেম র মেটেরিয়াল ইউজ নাও হতে পারে, সেম, ওকে, ইচ্ছা করলে
ওই ওটা ইউজ হলো, মিক্সড অন্য কোনো প্রসেস ইউজ করা হলো, এমন ধরনের প্রোডাক্টকে আমরা বলবো কো প্রোডাক্ট, রাইট? আমি আগে এক্সাম্পলটা পড়ে নিই। In the carpentry industry, the co-products of the different woods are table, chair, bench, almirah, doors, windows, etc. Again, in the automobile industry, cars, jeeps, buses, trucks, যেখানে ট্রাক তৈরি করা হচ্ছে সেখানে কি একটা ওই ওই ছোট গাড়ি তৈরি করা হচ্ছে? কিন্তু ওই কোম্পানিতে কিন্তু দূরে তৈরি করা হয়, which is এগুলোকে বলে কোর প্রোডাক্ট, কি বলে কো প্রোডাক্টস। ওকে, মনে করো ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ইলেকট্রিক সিলিং ফ্যান, টেবিল ফ্যান, পেডেস্টাল ফ্যান, এক্সস্ট ফ্যান, চার্টারিং ফ্যান তৈরি করা হয়, এগুলো কো প্রোডাক্ট, রাইট? হ্যাঁ, আমরা যাচ্ছিলাম মেজর প্রোডাক্ট, মাইনর প্রোডাক্ট এসব পড়বো না, বাই প্রোডাক্ট পড়বো, মেইন প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, রাইট? মেইন প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, ক্লিয়ার? এখন যেটা বলছিলাম যে পরের বক্তব্য ছিল আমাদের যে বাই প্রোডাক্ট কি জিনিস হলো, ইফ টু অর মোর প্রোডাক্টস আর অফ ডিফারেন্ট ইকোনমিক ভ্যালুস, ফাইন, কি বললো ফার্স্টে বলো? If two or more products are ছিল সবাই মিলে যাও। If two or more products are produced of two different economic values, তাহলে আমি নিশ্চয়ই এখন আর সমান মাপের দুখানা জিনিস বা সমান ভ্যালু দুটো জিনিস বানাবো না। Produce simultaneously by employing the same raw materials through which common process or series of consecutive process, the products having greater value or higher value are called main products, and the products having smaller value or negligible value or lower quantity is called byproducts. তাহলে একটু আগে যখন আমরা বলছিলাম যে কো প্রোডাক্ট মানে কাকে বলা হবে, তখন সেম ইকোনমিক ভ্যালু ছিল, এবং সেখানে তুমি বড় আমি ছোট এরকম কেউ নেই, তুমি বেশি আমি কম এরকম কেউ নেই, জয়েন্ট প্রোডাক্ট যেটা ছিল, রাইট? ওটা অনেকটা টুইন বেবির মতো, দুটো বাচ্চা হয়েছে একজনের একসঙ্গে, দুটোরই সমান গুরুত্ব হলো। এখন যেটা হচ্ছে তাতে কেউ মেন প্রোডাক্ট থাকবে আর কেউ ছোট প্রোডাক্ট থাকবে। এই ছোট প্রোডাক্টটাকে আমরা বলবো বাই প্রোডাক্ট। এটা অনেকটা নেগলিজেবল হয়, মানে এত ছোট কথা। যেমন ধর, আমি একটা ছোট গল্প মনে পড়ছে আমার, যে মনে কর আমার যেখানে কোল ডিস্টিলারি আছে, কয়লাকে শোধন করা হয়, সেখান থেকে তোরা যে ওই ইয়ে আলমারিতে সাদা সাদা গোল গোল দেওয়া হয় দেখেছিস, গন্ধ বেরোয়, রাইট, এই জন্য তো আমি অনুরাধাকে এই জন্য বসেছি। তাই কি বলো, এটাকে কি বলে? এই ন্যাপথালিন যে তৈরি হচ্ছে সেটা সবাইকে দেখা যাচ্ছে না, জানেন এটা আউট হয়ে গেছিস, ইচ্ছা করে উঠেছিস? না ভুলে গেছি ও, ঠিক আছে চলো, হ্যাঁ একটু এগিয়ে বসে। আর তার আইডিয়াটা কি হলো তার বলো? না হলে জান্নাত বাই প্রোডাক্ট হয়ে যেত। with not equal having equal economic value, তো তখন সেরকম বলা হলো যে ওই ন্যাপথালিনটা হয়ে গেল কি বাই প্রোডাক্ট। এতই ছোট, এত অল্প জিনিস তৈরি হয় ওটা, যে ওটাকে তুমি মেন প্রোডাক্ট হিসেবে ধরতেই পারো না। ক্লিয়ার? CIMA লন্ডন বলো। না একদমই না, ন্যাপথালিন কয়লা থেকে বেরোয়। কয়লা কালো না সাদা? ন্যাপথালিন চিন্তা করে না একবার, কোথা থেকে কোথায়। হ্যাঁ, আর তুমি জানো যে ডায়মন্ড কোথায় পাওয়া যায়, কি করে হয়? কিন্তু জ্ঞানকল কথাবার্তা না, ডায়মন্ডও কিন্তু কয়লার মধ্যে পাওয়া যায়। চিন্তা করে না একবার, ওই জন্য আমরা ব্ল্যাক ডায়মন্ডে করে প্রত্যেক বছর যাই। অ্যাকর্ডিং টু দ্য টার্মিনোলজি CIMA লন্ডন, বাই প্রোডাক্টস ইজ a product which is recovered, তাহলে আগের ডেফিনেশনটা ক্লিয়ার আছে তো? কমন প্রসেস ইউজ হবে কিন্তু ইকোনমিক ভ্যালুতে কম করা হবে, সেম ইকোনমিক ভ্যালু হবে না, এবং একটা নেগলিজিবল অ্যামাউন্ট অফ প্রোডাকশন তৈরি হবে বা লো কোয়ান্টিটি তৈরি করা হবে, তখন তো সেটাকে বলে বাই প্রোডাক্ট। বাট CIMA লন্ডন কি বলে দেখা যাক তো? বাই প্রোডাক্ট ইজ আ প্রোডাক্ট which is recovered incidentally from materials used in manufacture of recognized main products. বাবা, বাই প্রোডাক্ট হচ্ছে এমন একটা কিছু প্রোডাক্ট যেটা রিকভার করা হচ্ছে ইনসিডেন্টালি ফ্রম দ্য মেটেরিয়াল ইউজড ফর ম্যানুফ্যাকচার অফ মেন প্রোডাক্ট। ওকে, যেটা মেন প্রোডাক্ট হবে সেটা হতে গিয়ে কিছু একটা ছোটখাটো জিনিস তৈরি হবে, সাচ অ্যাজ হ্যাভিং
either a net realizable value or usual value with a relatively low in comparison with the sellable value of the main product. তাহলে মেন প্রোডাক্টটা আর বাই প্রোডাক্টটা ওই রকমই দামে তৈরি হলো, তখন সেটাকে বলা, তখন বাই প্রোডাক্টটাকে বাই প্রোডাক্ট বলা হবে না। তাহলে মেন প্রোডাক্টের থেকে এর ভ্যালুটা অনেক কম থাকতে হবে। যেমন ধর আমি বলছি, বলো কয়লা কি দেখছো, ওখানে যদি ওই টুকরো একটা ডায়মন্ড পাওয়া যায় তার দাম অনেক বেশি হয়ে যাবে, তখন সেটাকে আমরা বাই প্রোডাক্ট বলছি না, ওটা একটা আলাদা প্রোডাক্টই যেটা কয়লা খনিতে মেলে, জাস্ট ইট ইজ অ্যাভেলেবল। কেউ কেউ কথা বলেনি যে ভাই ডায়মন্ড কিন্তু একটা বাই প্রোডাক্ট, পাক্কা? তো এই যে বৈশিষ্ট্য পাওয়া গেল, আমার মনে হয় এই লোকটা খুব ভালো বলছে, গুডম্যান অ্যান্ড ঋষি। হ্যাঁ, ঋষি মুনিরা কি বলে দেখা যাক তো, a term which is applied in products to products produced simultaneously. A term which is applied to product produced simultaneously that have a very minor sales value as compared with that of main product. Byproduct. তাহলে আমি দেখলাম যে এই বাই প্রোডাক্টে কিছু ফিচার্স থাকবে, এই ফিচার্স গুলো একটা বল, এটা দেখে বল, চিল্লা। Incidental production. Incidental production, importance as output, minimum value, lower quantity, control in production. বাবা, these are called features. তাহলে একটা হচ্ছে ইনসিডেন্টাল প্রোডাকশন। ইনসিডেন্টাল মানে হচ্ছে ঘটনাক্রমে তৈরি হয়। ওকে, বাই প্রোডাক্টস আর প্রডিউসড ইনসিডেন্টালি and simultaneously in the same production process. একটা কিছু হতে গিয়ে ঘটতে ঘটতে সেটা তৈরি হয়, তাকে এই জন্য নাম দিয়ে দিল এটা ইনসিডেন্টাল প্রোডাকশন। ওকে, ইম্পর্টেন্স অ্যাজ আউটপুট, তৈরি হয়েছে মানে ওটা ফেলে দেওয়া জিনিস না, কিন্তু ওটাকে কিন্তু তুমি এখন একটা প্রোডাক্ট হিসেবে ধরছো। এমন হতে পারতো যে এটা কোনো স্ক্র্যাপ হয়ে গেছে, কোনো খারাপ জিনিস হয়ে গেছে, এটা ফেলে দিলেই হয়, ইটস নট দ্যাট ওয়েস্টেজ। ওকে, কিন্তু এটাকে আমি একটা প্রোডাকশনের পার্ট হিসেবে ধরবো। দিস প্রোডাক্টস আর ইউজুয়ালি লেস ইম্পর্টেন্ট ইন মোস্ট কেসেস, দিস আর ইউজড অ্যাজ স্ক্র্যাপ অ্যান্ড ওয়েস্টেজ ইন দ্য প্রোডাকশন প্রসেস। কিন্তু স্ক্র্যাপ অ্যান্ড ওয়েস্টেজ হিসেবে ওয়েস্টেজটাকে ইউজ করে তৈরি করা হলো, স্ক্র্যাপ অ্যান্ড ওয়েস্টেজকে ইউজ করে তৈরি করা হলো, কিন্তু প্রোডাক্টটাকে তুমি রিকগনাইজ করছো যে হ্যাঁ ভাই এটা মার্কেটে কিন্তু কিছু হলেও বিক্রি হবে এবং এর একটা আলাদা রিকগনিশন আছে। তারপর পয়েন্টগুলো খুবই সোজা, নিশ্চয়ই এটা খুব মিনিমাম ভ্যালুর প্রোডাকশন হবে, নিশ্চয়ই এটা লোয়ার কোয়ান্টিটি হবে, ও এবং হ্যাঁ, এবং এটা দিস প্রোডাক্টস ইজ ইন মোস্ট কেসেস আনকন্ট্রোলেবল, মানে প্রোডাকশন করতে গেলে এটা হয়েই যাবে, তুমি আটকাতে পারো না। আমার কথা বুঝলি, মাংস রান্না করতে গেলে ঝোল হবে কিনা, আইডিয়া কিনা, আমাকে শুধু মাংসটা ঝোল দেবে না, কেন করা যাবে না, লাইক দ্যাট। এর কিছু এক্সাম্পল বলছে। এক নম্বর এক্সাম্পল বলো, চিল্লাও সবাই বলো। সুগার ইন্ডাস্ট্রিজ, কি বললো? সুগার ইন্ডাস্ট্রিজ, বল তাড়াতাড়ি করে, তুই বলো। এক নম্বর কি বললো? সুগার ইন্ডাস্ট্রিজ। কি তৈরি করা হয়? Sugar industry, the baggage and fiber is the byproduct with the main product and molasses. হ্যাঁ, চিনি আর গুড় পাওয়া যায় না, ওটা হচ্ছে ওরা হচ্ছে কো প্রোডাক্ট। ভাই আমি চিনি আর গুড় তৈরি করা হলো কোথায়? সুগার ইন্ডাস্ট্রিতে। কিন্তু এরপরে কিছু জিনিস তৈরি হয়, তার মধ্যে একটা হচ্ছে ব্যাগেজেস। কি বলে? এটা কি রে, ব্যাগেজ কি জিনিস রে? শুনছিস জীবনে কোনদিন? আরে যখন তুই ছোবড়া চিনিস তো, ছোবড়া, ডু ইউ নো ছোবড়া? আরে ক্রাশিং করার পরে যে একটা আখের ইয়ে পড়ে থাকবে না, ওইটা রেখে দেওয়া হলো, ওইটা রেখে দিয়ে ওটাকে পোড়ানো হলো, পুড়িয়ে ওটা থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা হলো। বাবা, প্রত্যেকটা সুগার ইন্ডাস্ট্রিতে আছে। পোড়ালে তো তাপ পাওয়া যাবে, ওই তাপটা দিয়ে তুমি কিছু তৈরি করলে, অথবা ওইটাকে তুমি কি করলে, ওটাকে তুমি ইয়ে করলে, ওই কি বলে ওটাকে, সার বানাতে দিলে, পাক্কা যে ওটা থেকে সার তৈরি করা হবে, ওটাকে ইয়ে করা হলো, ডিকম্পোজ করা হলো, তাহলে দ্যাট ভেরি প্রোডাক্ট ইজ কল্ড, বুঝলি, বাই প্রোডাক্ট, পাক্কা। oil refinery sulfur, bitumen, etc. are byproducts of the main products of refined oil. Fine. Coke oven, ammonia, coal tar, gas, etc. are byproducts together with the main products of coke. Very good. Soap industry te bolche glycerin is the byproduct produced by with main products of soap.
আর ডেয়ারি ইন্ডাস্ট্রিতে যে কি তৈরি হয় বাবা জানে বাটার মিল্ক ইজ দ্য বাই প্রোডাক্ট অ্যাভেলেবল উইথ দ্য মেন প্রোডাক্ট অফ বাটার জানি না বাটার মিল্ক কি রে বাটারমিল্ক হচ্ছে কিছু না ছাঁচ দইয়ের যে ও ছাঁচটা আচ্ছা আচ্ছা ভেরি গুড চলবে সো দিস আর দ্য বাই প্রোডাক্ট অ্যান্ড জয়েন্ট প্রোডাক্টের কনসেপশন রাইট একদম ক্লিয়ার এবার আমাকে ওরা বলবে যে এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করো ডিস্টিংশন বার করো বই থেকে পড়ে নাও কারণ আমি ডিস্টিংশনের গল্প নিয়ে আলোচনা করছি এখন পর্যন্ত যে একটা ইকোনমিক ভ্যালুতে কিরকম কিরকম থাকবে তাই জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড কো প্রোডাক্টের মধ্যে কি তফাৎ আর জয়েন্ট প্রোডাক্ট আর বাই প্রোডাক্টের মধ্যে কি তফাৎ এটা আমাদের আলোচনার মধ্যে অলরেডি হয়ে গেছে তা বেসিক যে জায়গাটা কোথায় হলো বেসিক জায়গাটা হচ্ছে তাহলে কস্টিং কেন কস্টিং এ কি কি আমাদের ইম্পর্টেন্ট গল্প হলো এটা বলে আমরা এই ভিডিওটা বন্ধ করবো আমাদের বক্তব্য হচ্ছে যে ভাই কিছুটা পর্যন্ত প্রোডাক্ট একটা কমন লাইন দিয়ে যায় সেই কমন লাইনে কিন্তু কো প্রোডাক্টসও আছে জয়েন্ট প্রোডাক্টসও আছে বাই প্রোডাক্টসও আছে ভাই এতগুলো প্রোডাক্টের কমন লাইন তো একটা আছে একটা কমন প্রসেস পদ্ধতি চলছে তো তারপরে এক সময় এক একটা প্রসেসের জন্য আলাদা আলাদা হয়ে যাবে ওই যে কমন জায়গা পর্যন্ত যে খরচাটা ছিল সেই খরচাটা যদি আমি প্রত্যেকটা ডিফারেন্ট প্রোডাক্টের মধ্যে আমি না ডিস্ট্রিবিউট করতে পারি না সেগ্রিগেট করতে পারি পাকা তাহলে আমি ওই পার্টিকুলার সিঙ্গেল প্রোডাক্টের কস্টিংটা হিসেব করতেই পারবো না সেটাই হবে আমাদের মানে ম্যাথমেটিক্যাল বা নিউমেরিক্যাল সেন্সে পড়াশোনা পাক্কা সো লং ইট ইজ দ্য এন্ড অফ দি থিওরিটিক্যাল কনসেপশন চলো একটু ইয়ে হয়ে যাক এটা কি হয়ে যাক হাতে হয়ে যাক চলো সবাই গল্প শেষ স্টোরি বন্ধ করে দাও উড়িয়ে দাও পাহাড়ি পুরো বন্ধ করে দে আর আমি বলবো নাকি